হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। বৃহস্পতিবার দিন জানো তো আমাদের এখানে হাটবার, তো বাজার থেকে এনেছিলাম ভোলা মাছ। সেই ভোলা মাছটা ভাবছি রাত্রেবেলা একটু রান্না করব। মামনি ওদিকে বাড়িতে নেই, তো এখানে 6-7 পিস মাছ নিয়েছি। আমরা 3 জন আর আয়ুষ আছে, তো আয়ুষকে একটা ভাজা করে দেবো আর আমরা দুটো দুটো করে খাবো। তো ভাবছি কী দিয়ে করা যায়। হঠাৎ করে মনে পড়লো ভোলা মাছ যদি আজকে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল না করে যদি সর্ষে বাটা দিয়ে করা যায় তো কেমন লাগে। তো চলো সর্ষেগুলো আগে বেটে নিই। এই মিক্সারের এই ছোটো বাটিটা না খুব সুবিধাজনক, কারণ তুমি এর মধ্যে যত অল্প মশলা দেবে সত্যি খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। মানে বড় বাটিতেগুলো কি হয় যে ভালোভাবে মশলাগুলো ছোটো অল্প মশলাও মিক্স হতে চায় না, কিন্তু এটা খুব সুবিধা হয় এই জন্যে। তো এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা টঙ্কা সব মিক্স করে নিয়েছিলাম। আর এখানে ভোলা মাছগুলো আমার প্রায় ঝাল কমপ্লিটই হয়ে গেছিলো। একটু না অন্যদিন পেঁয়াজ টিয়াজ দিই না, আজকে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা কুচিয়ে ভাজা করে নিয়েছিলাম, তারপরে সর্ষে বাটাটা দিয়েছিলাম। সর্ষে বাটা না তেলে দিয়ে কষাতে নেই, তেলের মধ্যে দিয়ে কষালেই জানো না তো তোমার তেতো তেতো লেগে যায়। এই জন্য আমি কি করি, প্রথমে তোমার পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে দেন জল দিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিই। সর্ষের না আমি ছেঁকে দিই, জলের মধ্যে গুলে তারপরে ছেঁকে দিই, তাহলে না ওই ছিবড়াগুলো থাকে না। আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা আজকে ডিনারে কী খেলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে বাবু এনেছিল মুড়ি বাজার থেকে। আমি বলেছিলাম একটু মুড়ি এনো, তার জন্য 2 প্যাকেট মুড়ি এনেছিল। তো ওই পাশের দোকান থেকে এনেছিল বলে ওই প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। ওরা লুজ মুড়ি বিক্রি করে, তো মুড়িগুলো ভালোই খেতে ছিল। আমি কৌটার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, ভরে নিয়ে আমি খেতে বসে গেলাম। আয়ুষকেও খাইয়ে নিয়েছি তার আগে। তারপরে সোজা আমি চলে এসেছিলাম ওপরে এসে তারপরে আয়ুষ আবার বায়না করছে তুমি আগে এসিটা চালাও, তারপর আমি বই নিয়ে বসবো। আমি বলছি তুমি আগে বই নিয়ে বসো, তারপর আমি এসি চালাবো। সেটা ওর হবে না, ওর আগে এসি চালাতে হবে, তারপরে বই নিয়ে বসবেও। সেই সব নিয়ে তর্কতর্কি করছিলাম। তারপরে এসিটা চালিয়ে দিলাম। আমি বলছি ঠিক আছে তাহলে এসিটা চালিয়ে দিচ্ছি, তুমি কিন্তু লিখে নেবে তাড়াতাড়ি। আর দেখেছো আমার জানালার ওখানটা দেখেছো একটা কাপড় দিয়ে রাখি, কারণ কি বলো তো, নাহলে না এসির হাওয়াটা বাইরে চলে যায়। ওখানে একটু হালকা ফাঁকা আছে, এই জন্য তোমার ওই কাপড়টা দিয়ে রাখলে সুবিধা হয়। তারপরে তো আয়ুষকে এবার বই নিয়ে বসালাম, ও একটু পড়ছিল। তারপরে রাত্রেবেলায় না রূপচর্চাটা আর করা হয় না, অনেকেই করে কিন্তু আমার ভালো লাগে না। ক্রিম কিনি ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত সেভাবে আর মাখা হয় না। তো আজকে একটু ভাবলাম যে আজকে না একটু ক্রিম মাখবো। আর এসির মধ্যে থাকলে রাত্রেবেলা প্রচণ্ড মুখ টানে, আমি দেখেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। এবার আয়ুষকে আবার বই নিয়ে বসাবো, তার জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো টাটা সবাইকে, লাভ ইউ অল।